so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. এখন আমরা স্কুলে চলে আসছি, কিন্তু অন্য দিনের মতো ব্যাগ ভর্তি শুধু বই নয়, আজ ব্যাগ ভর্তি আছে শুধু এক্সাইটমেন্ট। আজ সব স্টুডেন্টদের মধ্যে শুধু একটাই কথা, বাস ছাড়বে কখন। মেইনলি তোমরা আন্দাজ করে ফেলেছো যে আজকে আমাদের হচ্ছে স্টাডি ট্যুর, আর আমাদের স্কুল লাইফের এই ফার্স্ট টাইম স্টাডি ট্যুর। তো সবাই মোটামুটি খুবই এক্সাইটেড। আর আমার গলার অবস্থাটা এখন খুবই বাজে অবস্থায় আছে, কারণ স্টাডি ট্যুরে মানে এত পরিমাণ লাফালাফি চিলাচিলি করছি, তো গলার পুরো 12টা বেজে গেছে। তো এখানে হচ্ছে আমাদের সবাইকে স্টাডি ট্যুরের ক্যাব দিয়ে দেওয়া হচ্ছিল। তো এখন আমরা সবাই হচ্ছে মাঠে নেমে যাচ্ছি, কজ আমাদের এখন লাইনে দাঁড় করিয়ে দেন আমাদের সারি সারিভাবে সবাইকে সব সেকশনের বাসে নিয়ে যাওয়া হবে। তো এই তো এখন আমরা সবাই লাইনে ওয়াজ দাঁড়িয়ে যাব, আর আমাদের এখানে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে আমাদের দোয়া পড়ানো হয়, যাতে আমরা সুস্থ এবং নিরাপদভাবে ফিরে আসতে পারি। আমাদের স্টাডি ট্যুর নির্ধারিত হয়েছিল হচ্ছে চট্টগ্রামের ফয়েজ লেক এবং পতেঙ্গা। তো এখন আমরা সবাই এক্সাইটেড, আর আমাদের তো এক সপ্তাহ আগে থেকে ঘুম হারাম হয়ে গেছে, ঘুমই আসে না। আমরা ফ্রেন্ডরা একসাথে থাকলে কোথাও স্থির হয়ে থাকতে পারি না, এই তো সবাই লাফালাফি চিলাচিলি করতেছি। তো এখন যেহেতু মোনাজাত করানো হচ্ছে, তাই আমরা সবাই লাইন ওয়াইজ দাঁড়িয়ে গিয়েছি। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. তো এই তো সবার মোনাজাত শেষ করে আমাদের সবাইকে সেকশন অনুযায়ী বাসে উঠিয়ে নেওয়া হচ্ছে। সো আমাদের টার্ন চলে আসছে, এখন আমরা সবাই সারিবদ্ধভাবে আমাদের বাসের দিকে চলে যাচ্ছি। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going all the way. তো এই তো আমরা বাসে চলে আসছি। তো এখানে আমাদের ক্লাস টিচার আমাদের সবাইকে কাউন্ট করছিল যে আমাদের গণনায় ঠিক আছে কিনা অ্যান্ড সবাই আসছে কিনা। তো এই তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর আমাদের বাস জার্নিটা স্টার্ট হয়েছে 7টা 10-15 এমন টাইমে। আমরা সবাই জাস্ট প্রে করতেছিলাম যে কোনোভাবেই যাতে জ্যামে আটকা না পড়ি, তাইলে আমাদের পুরোটা সময় বাসে কেটে যাবে, ঘোরা আর হবে না। তো বাস ছাড়ার 10 মিনিট যেতে না যেতেই সবার হচ্ছে ক্রেভিংস উঠে গিয়েছে। এখন সবাই গান লাগিয়ে উড়াধুরা নাচের প্র্যাকটিস করতেছে। We've been waiting for so long. তো এই তো আমরা সবাই সবার মতো এনজয় করতেছিলাম। তো সবাই ব্ল্যাক সানগ্লাস পরে নানা রকম পোজ ভিডিও এগুলো করছিলাম, আর আমার গলার অবস্থাটা লাইক এত বাজে হয়ে আছে, আমি নিজেই নিজেরটা শুনে কেমন জানি লাগতেছে। We've been waiting for so long. We've been waiting for. তো এখানে আবার দুইজন বাসের মধ্যেই মেকআপ করা শুরু করে দিয়েছে। তো তোমরা এখানে জাস্ট অবস্থাটা দেখছো, আমি জাস্ট ভিডিওটা অন করলাম, সবাই আমাকে নে মানে সবাইকে ভিডিওতে ক্যাপচার করার জন্য যে অবস্থা করতেছে। তো এখানে হচ্ছে সবাই উড়াধুরা নাচ করতেছিল, কজ কোনো ট্যুরে বাসে সবাই একত্রিত হলে তো অফকোর্স গান বাজনা নাচানাচি হবেই। তো এই তো এই 3-4 ঘন্টার জার্নিতে আমরা এইসব উড়াধুরা পাগলামি করতেছিলাম, আর এখানে হচ্ছে বাস একদম দ্রুত গতিতে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো জ্যাম ছিল না, আমরাও তো অনেক খুশি। তো এখন হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল একটা মুরগির তেহারি, সাথে 2টা শসা দেওয়া ছিল। তো সবাই এতক্ষণ নাচানাচিতে মগ্ন থাকলেও খাওয়ার টাইমে আবার সবাই একদম শান্তশিষ্টভাবে নিজের সিটে বসে গিয়েছে।
তো আমারও প্রচুর খিদা লেগে গিয়েছিল, কজ সকালবেলা তেমন কিছু খাওয়া হয় নাই। তো এখন একটু পেট ভরে খাই। তো খাওয়াটাও শেষ, কিন্তু যে ভয়টা পাচ্ছিলাম সকাল থেকেই সেই ভয়টাই এখন বাস্তব হলো। এখন আবার একটা ছোটোখাটো জ্যাম লেগে গিয়েছে, আর জ্যামের মধ্যে আমাদের আগের বাসগুলা মানে অন্যান্য সেকশনের বাসগুলাকেও দেখা যাচ্ছে, তারা উড়াধুরা নাচ করতেছে। তো তাদের সবার সঙ্গে আমরা হাই হ্যালো এগুলো করতেছিলাম। তো তারপর আবার বাস চলা শুরু করছে অ্যান্ড সবাই খাওয়া দাওয়ার পর আবারও নাচানাচি শুরু করছে। তো আমি এবার একটু রিল্যাক্স হয়ে বসলাম, কজ অনেক লাফালাফি করছি। তো এখন একটু বসে থাকি, এবার একটু বসে বাইরের ভিউ এনজয় করি। ওই তো 11টার মধ্যে আমরা ফয়েজ লেকে চলে আসছি, আর একটু জ্যাম পড়ে গিয়েছিল যার কারণে 11টার উপরে বেজে গিয়েছে। জ্যাম না পড়লে হয়তো আমরা আর একটু আগে চলে আসতে পারতাম, বাট নো প্রবলেম, লেটস এনজয়। এখন সবাই সবার ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিচ্ছে, এখন আমরা ফয়েজ লেকের ভিতরে প্রবেশ করব। তো এখন আমরা সবাই বাস থেকে নেমে যাচ্ছি। তো এই তো সবার 4 ঘন্টার জার্নি শেষে ব্যাগপত্র নিয়ে সবাই ফাইনালি নেমে গেলাম। সো এখন ভিতরে ঢোকা যাক আর দেখা যাক কি কি আমাদের জন্য ওয়েট করছে। তো আমাদের সবার হাতে টিকিট দিয়ে দেওয়া হয়েছে, আর এই টিকিটটা কিন্তু হাতে পরে রাখতে হয়। তোমরাও যদি কখনো ফয়েজ লেকে যাও, এই টিকিটটা কিন্তু একদমই হারিয়ে ফেলা যাবে না। এই টিকিটটা দিয়ে তোমরা রাইড সহ সব যাবতীয় জিনিস চলতে পারবা। তো ফাইনালি ফয়েজ লেকে আমাদের এন্ট্রি হয়ে গেল। তো আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে সবাই আগে আমরা ওয়াটার ওয়ার্ল্ডে যাব, তাই আমরা সবাই এখন আমাদের বোট স্টেশনে চলে যাচ্ছি। দেন আমরা ওয়াটার ওয়ার্ল্ড এনজয় করে তারপর ফিরে আসার সময় ইনশাল্লাহ রাইড চড়বো। তো আমরা হচ্ছে এখন বোট স্টেশনে চলে আসছি। এই বোট দিয়ে আমরা এখন সি ওয়ার্ল্ডের দিকে যাব। তো এই তো ফাইনালি যে বোটটা দিয়ে আমরা যাব সেই বোটটা চলে আসছে, এখন আমরা সবাই আবার বসে যাচ্ছি। তো ফাইনালি আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে, আর এখানে এখন আমরা সবাই ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। এখানে চারপাশে কিন্তু পাহাড় আর মাঝখানে এই লেকটা। ওই দিন খুব সুন্দর বাতাস বইছিল, প্লাস ভিউটা সবাই এনজয় করতে করতে যাচ্ছিল অ্যান্ড সবাই ফটো ভিডিও নিয়ে অনেক ব্যস্ত ছিল। এই লেক ভিউটা দেখলেই তো মনটা একদম অন্যরকম হয়ে যায়। জাস্ট আমার অনেক ভালো লাগতেছিল এই ভিউটা দেখতে। তো আমাদের 10 থেকে 15 মিনিট লাগছে সি ওয়ার্ল্ডে আসতে। তো আমরা সি ওয়ার্ল্ডে চলে আসছি, আর ওইখানে যে শাপলা ফুলগুলো দেখা যাচ্ছিল এগুলো এত সুন্দর ছিল। তো আমরা চলে আসছি ওয়াটার ওয়ার্ল্ডে। এটা কিন্তু মেইনলি একটা রিসোর্ট, যেখানে ফ্যামিলি মেম্বার্সরা বিভিন্ন ভ্যাকেশন কাটাতে পারে। তো এখন আমরা সবাই মিলে লকারে আমাদের যাবতীয় জিনিসপত্র রেখে এখন ওয়াটারে নেমে পড়ব। বাট প্রবলেম হচ্ছে লকারের হচ্ছে টাকা দিতে হবে, বাট একটা ছোট্ট লকারের জন্য নাকি 225 টাকা দিতে হবে। এটা কি মানা যায়? তো তারপর দেখা গেল যে আমাদের টিচাররাই তাদের কাছে ব্যাগগুলো সেফটিতে রেখে দিয়েছে। তো তাদের কাছে আমরা ব্যাগটা রেখে দেন হচ্ছে আমরা ওয়াটারে নামি। তবে পানির মধ্যে ভিডিও খুব কম করা হয়েছে, কারণ একটু সেফ জোনে থাকতে হবে। আমার মোবাইলের কিছু হলে তো শেষ। তো আমি একটু সামনে থেকে যতটুকু পারছি ভিডিও করছি।
অ্যান্ড ট্রাস্ট মি, এটা ছিল আমার ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ, কারণ আমি পানিকে মোটামুটি একটু ভয় পাই, বাট এই পানিতে আমার এত মজা হয়েছে তখন। তো সব মিলিয়ে মনে হয় 1-1.5 ঘন্টার মতো শুধু পানিতেই ছিলাম। মানে তখন তো কোনো প্রবলেম হয় না, বাসায় যেয়ে না এখন গলা ব্যথা, সর্দি, কাশি। তো এখন আমরা হচ্ছে সবাই স্কুল ড্রেস চেঞ্জ করে নিউ আউটফিট পরে নেই, আর এখন হচ্ছে আমরা সবাই লাঞ্চ করতে যাব। বাট এখন সবার মেকআপ এই নিয়ে সেই নিয়ে যে একটা অবস্থা, সবাই এক একজন আইলাইনার, লিপস্টিক, ব্যাগ পত্র নিয়ে একটা হুড়োহুড়ি অবস্থা লেগে গিয়েছে। বাট আমি একদম সব কিছু ফিটফাট করে দেখেন সবার জন্য ওয়েট করতেছিলাম। অনেকক্ষণ ওয়েট করার পর যখন দেখলাম যে 2-1 জন ছাড়া কারোরই মেকআপ শেষ হচ্ছে না, তখন ভাবলাম সবার আগে ভুরি ভোজন, তারপর আবার বন্ধুত্বের পর্বে ফিরবো। তো এখানে আমাদের লাঞ্চের টিকিট দেওয়া হয়েছে, এটা দেখালে দেন হচ্ছে আমাদের খাবার দাবার দেওয়া হবে। তো এই তো এবার খাবার নিতে চলে আসছি। তো প্রথমেই দিয়ে দিল পোলাও, দেন চিকেন রোস্ট, একটা ডিম আর ডালের একটা তরকারি, মেবি এটার নাম জানি না, বাট ডাল আর মুরগির মাংস সাথে অ্যাড করা ছিল, খেতে মজাই ছিল। আর আমাদের শসা, টমেটো, গাজর এই সালাদ দিয়ে দিচ্ছিল, সাথে আমাদের 1 বোতল পানি আর কোক দেওয়া হয়েছিল। এখনও অন্যান্য স্টুডেন্টরা আসা শুরু করে নাই, আমি আগেই চলে আসছি, আমার 2-4 জন ফ্রেন্ড চলে আসছে। আমাদের অনেক খিদা লাগছে, কারণ ওদের তো মেকআপই শেষ হয় না। অন্য ফ্রেন্ডগুলো খাওয়ার আগে আমি খেয়ে ফেলছি দেখে মেবি ওরা রাগ করতে পারে, বাট আগে খাবারটা খেয়ে নিই, দেন যা হবে দেখা যাবে, নো প্যারা। তো এখন অনেক মেয়েরা রেডি সেডি হয়ে খেতে আসতে শুরু করছে, আর আমার এদিকে খাওয়া দাওয়া একদম শেষ। যদিও এই কারণে আমার ফ্রেন্ডরা তো রেগে আগুন, বাট আমি ওদেরকে ভরসা দিয়েছি যে আমি ওদের অনেক সুন্দর সুন্দর পিক তুলে দেবো। এই কথা বলতে তাদের রাগ একদম মাটিতে পড়ে গেছে। তো এখন ওদের শান্তিতে খেতে দিই, তারপর আবার দেখা করছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা বিভিন্ন ধরনের পিক ভিডিও বানাচ্ছিলাম। তো এখন যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, আমাদের আবার নেক্সট স্পটে যেতে হবে। পতেঙ্গাতে আমরা যাব সূর্যাস্তের আগে, যাতে আমরা সূর্যাস্তের ভিউটা এনজয় করতে পারি। তো এখন আমরা সবাই আবার বোট স্টেশনে চলে যাচ্ছি, এটা দিয়ে আমরা আবার মেইন রাইডিং জোনে যাব। তো এই তো আমরা ফাইনালি বোটে উঠে গিয়েছি। এখান থেকে আমরা এবার রাইডিং জোনটায় যাব, যেখানে আমাদের 5টা রাইড আছে, আমরা চড়তে পারবো। তো এই তো আমরা বোট থেকে নেমে গিয়েছি, এখন আমরা পার্কটা ভালো করে ঘুরে দেখছি আর ভাবছি যে কোন কোন রাইডগুলো চড়া যায়। আর আমরা যাচ্ছিলাম কিছু ইন্টারেস্টিং রাইড চড়তে, যেগুলো নর্মালি সচরাচর দেখা যায়, আর আমাদের কুমিল্লাও এমন আছে, এগুলো আমরা একটু অ্যাভয়েড করে ট্রাই করতেছিলাম। মেইনলি আমাদের সব ফ্রেন্ডের মেইন টার্গেটে ছিল ইউনিক কিছু ট্রাই করার। তো আমরা ভাবলাম আগে এই রাইডটাই ট্রাই করি, দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। তো দেখে তো মজারই মনে হচ্ছে, সো লেটস এনজয় দ্যাট। তো এই তো এখন আমরা সব ফ্রেন্ডরা জোড়ায় জোড়ায় ভাগ হয়ে গিয়েছি, সবাই আমরা জোড়ায় জোড়ায় বসে যাচ্ছি। বাট ফার্স্ট অফ অল প্রথমে কারোরই ভয় লাগছিল না, বাট যত উপরে উঠছিল তত একটু নিচে তাকালে একটু ভয় লাগছিল সবারই। বাট যেমন এক্সপিরিয়েন্স করবো ভাবছিলাম তেমন কিছুই না, জাস্ট উপরে উঠলে একটু ভয় লাগে, বাট এটা এত স্লো, এইটা চড়তে চড়তে মনে হয় আমরা সবাই বোরিংই হয়ে যাইতেছিলাম। তার চেয়েও সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে আমার চার্জ ছিল 5%, মানে আমার পতেঙ্গা ট্যুর তো বাকি, এখানেই আমার চার্জ শেষ। তো আমি আর কি ভিডিও করব, মন মেজাজ তো পুরাই খারাপ হয়ে গেছে।
তো এখন যা ভিডিও করার মোটামুটি অল্প অল্প ক্লিপ নিয়ে করে নিচ্ছি। তো এখানে আমরা সবাই রোলার কোস্টার চড়ার জন্য যাচ্ছি। এখানে এত পরিমাণ ভিড় ছিল কারণ সবাই মোটামুটি এখানে চলে আসছে, এটা নাকি খুব ইন্টারেস্টিং। অ্যান্ড ট্রাস্ট মি, রোলার কোস্টারটা আসলেই অনেক মজার ছিল আর এটা একটু ভয়ঙ্করও ছিল। হঠাৎ করে যে টান দে, যার ফলে আমি আর ভিডিও করতে পারি নাই, মোবাইলটা কোনো মতে ধরেছিলাম। তারপর আর ভিডিও করা হয়নি, মোবাইল একদম বন্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ফ্রেন্ডের মোবাইল দিয়ে যা একটু ভিডিও করার তা করছি। এখন আমরা পতেঙ্গা চলে আসছি। তো এখন মনটা একটু খারাপই হয়ে গিয়েছে কারণ মেইন টাইমটাই তো পতেঙ্গার মধ্যে। এখানে আমরা মার্কেটিং করব, শপিং করব, এই জায়গাগুলো আর তোমাদের দেখাতে পারছি না, তো মনটা একটু খারাপই বলা চলে। তো এখানে এসে প্রথমে আমরা হচ্ছে সবাই 30 টাকা দিয়ে সবাই এক কাপ চা কিনে নিলাম কারণ আমাদের চাটা আসলে খুব দরকার ছিল মাইন্ডটা রিফ্রেশ করার জন্য, কারণ সারা দিনের জার্নি। তো এখন ভালোভাবে পতেঙ্গাটা ঘুরে দেখার জন্য ভাবলাম আগে একটু এনার্জি নিয়ে নিই চাটা খেয়ে। অ্যান্ড ট্রাস্ট মি, চাটা আসলে অনেক মজার ছিল। তারপর পতেঙ্গায় আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত ছিলাম। এখানে আমরা বিভিন্ন ধরনের আচার, কসমেটিক্স এগুলো কিনে, যেগুলো ভিডিও করতে পারি না। তো পতেঙ্গাতে তারপর আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত ছিলাম। এখানে আমরা বিভিন্ন ধরনের পিক ভিডিওস করি, দেন আমরা অনেক কিছু কেনাকাটাও করি। বাট আমার লাকটা যেহেতু একটু খারাপ, তো ফোনটার চার্জ শেষ হয়ে গেছে, তাই মজার পার্টগুলো তোমাদের আর দেখাতে পারছি না। বাট ট্রাস্ট মি, ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ এভার ছিল আমার এই দিনটা। আর স্টাডি ট্যুর আই থিঙ্ক সব স্টুডেন্টদের জন্য একটা বেস্ট টাইম এভার। আমি অনেক এনজয় করছি এই দিনটা। তো আমাদের টাইম দিয়ে দেওয়া হয়েছিল 7টা পর্যন্ত। তো এই 7টা পর্যন্ত আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘোরাঘুরি করি, কেনাকাটা করি, দেন আবার আমরা বাসে ফিরে যাই। তো এই তো বাসে ওঠার পর রাতেও আমাদের কনসার্ট বিদ্যমান ছিল। সারাদিন এত জার্নি করার পরও আমাদের জন্য আবারও বাসে উঠে তাল চলে এসছে। এখন সবাই আবার নাচানাচি শুরু করে দিয়েছে। তো এই ছিল আমার স্টাডি ট্যুরের ব্লগ। যদি আমার ফোনের চার্জটা থাকতো আমি আরও ইন্টারেস্টিং কিছু ভিডিওতে ক্যাপচার করতে পারতাম, বাট মেইন হচ্ছে এনজয় করতে পারাটা, যেটা আমি অনেক করেছি। তো এই ছিল আমার লাইফের একটা মেমোরেবল ডে এর ব্লগ। আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস। তো টাটা।